নুসরাত ফারজানা পিউলি আইডি থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি যে অসুস্থ প্রায় 2-3 মাস পর পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? তার চিকিৎসা যেটা তার জন্য জরুরি, তার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এ ধরনের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার মতো, বহন করার মতো ক্ষমতা তার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা থেকে তাকে দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা এটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিবেন, আর চিকিৎসা এটা মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু মৌলিক প্রয়োজন, বিধায় এটার জন্য আপনি তাকে টাকা দান করতে পারবেন জাকাতের টাকা থেকে। এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এই জন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুনাহ হবে না, সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। তুলি রহমান লিখেছেন, বীমা থেকে প্রাপ্ত সুদের টাকাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, এই সুদের টাকা দিয়ে কি গ্রামে পুকুর ঘাট করে দিতে পারবো? সুদের টাকা যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না বা আপনার চলে আসছে, উচিত তো হলো এটা গ্রহণ না করা। গ্রহণ না করার যতগুলো স্টেপ আছে সবগুলো অবলম্বন করবেন আপনি, যে সুদের টাকা আমি গ্রহণ করব না। এরপরও যদি এটাকে ডিনাই করার কোনো স্কোপ না থাকে, চলে এসেছে আপনারও জানতে বা অনিচ্ছা সত্ত্বেও, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া। এবং কোনো কোনো উলামা-একরাম বলেছেন যে কোনো দানের খাতে আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি অভাবী মানুষ থাকে কোনো এলাকাতে, তাদেরকে পুকুর ঘাট করে দিলেন, সেটি তাদের মতো জায়েজ আছে। কিন্তু অনেক উলামা-একরাম বলেছেন না, এটাতে মালিক বানিয়ে দেওয়া যাওয়া জরুরি, তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে আপনি দান করে দিতে হবে। আর পুকুরে ঘাট যদি করে দেন তাহলে সেক্ষেত্রে এটার বেনিফিটেড তো আপনি নিজেও হতে পারেন, সেই সম্ভাবনা থাকে। সেই জন্য নিরাপদ হলো কোনো গরিব দুঃখীকে দান করে দেওয়া। যদি অনেক উলামা-একরাম বলেছেন যে কোনো দানের যে খাত আছে, অর্থাৎ ভালো কাজের যে খাত আছে, সেরকম কোনো কাজেই আপনি এটা ব্যয় করে দিতে পারেন। তানজিলা ইসলাম আপনি লিখেছেন, পরীক্ষায় দেখে লেখা কি শিরক? যেহেতু আমরা আমাদের পিতামাতাকে খুশি করতে চাই অথবা সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে চাই না, এটাকে শিরক বলা যাবে না। শিরক তো সহজ নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতেই পারতাম না, আল্লাহ মাফ করুন। বাবা মাকে খুশি করার জন্য, অন্যকে খুশি করার জন্য আমরা পরীক্ষায় দেখে লিখছি, তার মানে তাদের সন্তুষ্টির জন্য আমরা অন্যায় করছি, জাস্ট এটুকু বলা যেতে পারে। এর কারণে শিরক হবে না। শিরক হলো আপনি ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে স্থলাভিষিক্ত বা পার্টনার সাব্যস্ত করেন, সেটা হবে শিরক। কিন্তু এখানে বিষয়টি সেরকম নয়, যার কারণে আপনি পরীক্ষায় দেখে লিখছেন বা আমাকে খুশি করার জন্য, সমাজের মানুষের কাছে মর্যাদা বৃদ্ধি করার জন্য, এটা হলো আপনার অবৈধ খাহেশ এবং হারাম কাজ। এখান থেকে আপনার তওবা করতে হবে, এই কাজ থেকে বেঁচে থাকতে হবে।